চারিদিকে ছেয়ে গেছে অন্ধকার, যেন মৃত্যু সম শান্তি। অশান্তির চরম বিশৃঙ্খলতায় একমাত্র ধার্মিক মানুষ আগমন জানান কল্কির অবতারকে তার কাতর কণ্ঠস্বরে। আজ আমি হারিয়েছি গভীর দেশে, মৃত্যু চড়িয়ে থরে এসে এসে আমি বাঁচতে চেয়েও বাঁচতে পারি না, এই পরিবারে থাকতে পারি না। আমার আপামর জীবনধারা আজ যেন অন্ধকারে নিমজ্জিত, আমি ডুবে যাই যেন অনন্ত বিষে। পরিশেষে তা কলির কি কাজ? সন্দেহ যদি সত্যি ঘটে, হে ঈশ্বর, হে কল্কি, তুমি এসো বটে। অপেক্ষায় বসি আপামর দেশ, ধ্বংস করো কঠিন এ দেশ। সবটা শুনে ফেললে কলির নিজের আত্মসত্তায় আঘাত লাগে। সে তো স্বয়ং ধ্বংস, তাকে হারায় কার সাধ্যি? আত্মবিশ্বাসে মগ্ন কলি তাই খানিকটা তাচ্ছিল্য আর অহংকারের স্বরে বলে, আমি ধ্বংস, আমি বিনাশের রূপ। ভাবলি কিভাবে ধ্বংস হব? তুচ্ছ বিষ্ণু আমায় মারবে? হো হো হো, হাসালি বেশ। আমি রাষ্ট্র ধ্বংস করি পরিবার স্বার্থ। আমার এক হাতে মৃত্যু নাচে, ধ্বংস আমার অন্তরে সাজে। কাকে ডাকবি মৃত্যুঞ্জয়ী? আমি কলি, আমি মৃত্যুঞ্জয়ী আমি মানি। কল্কি দেবের এহেন অপমান শুনি চিরঞ্জীবী থেকে শুরু করে সৃষ্টির সবাই যেন বিদ্রোহ করে ওঠেন। তারা প্রস্তুত হন ধরাধামের অন্তিম যুদ্ধের জন্য। হঠাৎ জোরে পবন ওঠেন, কোকনদে কোথাও বিষ্ণু ফোটেন, বিশাল বিশাল ঢেউয়ের জোরে জলদেবতা গর্জে ওঠেন। অশ্বত্থামা দৌড়ে আসেন পরশুরাম অস্ত্র হাতে, মহাবলী আসেন পাতাল হতে, হনুমান জপেন শেষবারের মতো রাম নাম। বেদব্যাস তার মন্ত্র বলে গাছের পাতার অন্তরালে লিখে চলেন প্রতিটা মুহূর্ত। বিভীষণ যেন বিভীষিকা আজি, ধ্বংসাত্মক তার কপাট। কৃপাচার্য অস্ত্র শানান, লড়তে যেন প্রস্তুত হন মার্কণ্ডেয় কমণ্ডলু হাতে। বিষ্ণু তার রূপটি ধরেন, ভয়ার্ত যেন ভয়াবহ রূপ। অতি দ্রুত যেন সময় কাটে, ধ্বংস 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 ওঠে সৃষ্টিবারের মতো। তো তখন একপাক্ষিক ঝুঁকে গেছে ভগবানের প্রতি। কিন্তু হঠাৎ মানুষের সেনা দেখে ভগবান বিস্মিত হন। কলি যেন আবার শক্তি ফিরে পায়। কল্কি তার বিরাট রূপে জগৎ পূর্ণ করেন। অনুসম বিন্দু কলি ভয়ে অনুগত হয়, কিন্তু পরেই গর্জে ওঠে মৃত্যু সানাই বাজিয়ে ওঠে। কলি তো শুধু একা নয়, আজ মনুষ্য সত্তাও মিশে গেছে সেথা। ধর্মে বর্মে সবেতেই যেন টিক্কা দেয়। যদিও মানুষের হাত ধরবার দরুন ধর্মের আরো ক্ষতি হয়। শেষবারের মতো তারা ছুঁড়ে ফেলে ধর্মগ্রন্থগুলি। শুরু হয় মৃত্যু দেখে সৃষ্টির বাড়ি ধারা। বিরাট বিরাট সৈন্যবাহিনী, বিরাট বিরাট আত্মসত্তা, নিজের মাঝে লড়তে লড়তে হেরে যাওয়া সব মানুষ কলির আজ সঙ্গ নেয় ধর্মের প্রতিবাদে। মিথ্যে তাদের ধর্ম লাগে, শাস্ত্র তারা জ্বালিয়ে ফেলে। কিসের কোরআন, কিসের গীতা, কিচ্ছু রাখে না, ছেড়ে ফেলে। এমন অবস্থায় করুণ মনে সৃষ্টি দুফোঁটা বর্ষে পড়ে। সেই বর্ষায় এই জগতে বিরাট বিরাট ঢেউ ওঠে। লাখে লাগে জীব পতঙ্গ, ওরা ভেসে যায় শুধু সৃষ্টির রোষে। তবু মনুষ্যত্ব সত্তা এখনো বিরোধ করে। কলি তাই শুধু হেসে হেসে যায় বারবার। এত ধ্বংস, এত দেশ দেখে ভগবান কিঞ্চিত হাঁপিয়ে ওঠেন। তার ভালো লাগে না কিছু। তখনই আকাশবাণী আসে, মাথার বাজে বিষ্ণু, তুমি আটকে থেকো না, এগিয়ে এসো কল্কি, তুমি মনকে মেনো না। আজ ধ্বংস তোমায় করতে হবে, মৃত্যু তোমায় হানতে হবে। যতই আসুক মনুষ্যত্বের সৃষ্টির ইতিহাস, অভয় জানি লাগে না তোমার। তুমি মৃত্যু,
তুমি শেষ। অবশেষে অন্তিম ক্ষণ আসে। ভয়াবহ সেই রূপের তাণ্ডবে ধ্বংস হয় পাপের বিষাক্ত মানবকুল, ধ্বংস হয় কলির মতো ধারা। সবেতেই যেন ইতি টানেন স্বয়ং ঈশ্বর। অবশেষে তিনি বিরাট রূপে কোটি কোটি তারার বিশাল আলোয় ধ্বংস করেন এ ধরাধাম, কলির দেহ লুটিয়ে পড়ে। সঙ্গে বহে লক্ষ লহু, শুয়ে শুয়ে আছে হাজার সত্তা, সৃষ্টি হারিছে বহু। সেরে যায় সব কিছু, একে একে স্বর্গবাসী হন প্রত্যেকে। তবু ধ্বংসের এই খেলায়, জীবনচক্রের এই ভয়াবহতায় ইতি টানতে গিয়ে অশ্রু ঝরে পড়ে স্বয়ং ঈশ্বরের। তবু তিনি পূর্ণ উদ্যমে শুরু করেন আবারও নতুন সৃষ্টির ইতিহাস তৈরির কাজ। একে একে যত চিরঞ্জীবী স্বর্গেতে চলে যান, স্বয়ং বিষ্ণু একাধারে বসে শুধুই কেঁদে যান। তারই আত্মসত্তা তাকে আবারও অভয় দেয়, বারংবারের এই দৃশ্যে আবারও তৈরি হতে কয়।